তাহলে এই যে গরুর মাংসটা ফলো করেন। এটা হলো বিফ হান্ডি রেসিপি। হ্যাঁ, অরিজিনাল বিফ হান্ডি। হ্যাঁ, 2020 সাল থেকে আমি শুরু করছিলাম। এটা হলো শুকনো মরিচ, দেশি রসুন, এটা হলো গুঁড়া মরিচ, জিরার গুঁড়া। বেশি কিছু লাগে না রান্না করতে, কিন্তু লাগে না এত মশলা লাগবে। 150 বোধ, এটি বাট পারি ছাড়া আর কিছু না। এই যে রসুন, তেজপাতা, এইটা হইলো মূল রহস্য। এটা মূল রহস্য। এটা হইলো আমার একটা সিক্রেট একটা মশলা, 22 পদের যে মশলাটা, সেটাই ফলো করবেন। হান্ডি সারা বাংলাদেশ, সারা ঢাকা শহর আছে। তো আবেশের হান্ডি বন্ধ হয় না, আবেশ দিন দিন বাড়তেছে। যেমন এই যে অরিজিনাল কাশ্মীর, এই যে দেখেন, এটা কি, এই যে দেখেন অরিজিনাল কাশ্মীর। এটা দেওয়ার কারণ হলো মাংসটার একটা কালার আসতে হয়। হ্যাঁ, সেই জন্য কাশ্মীরি মরিচটা জাল থাকে না, এই কাশ্মীরি মরিচটা আমরা ইউজ করতেছি। কোনো বেজাল থাকলে 1 লক্ষ টাকা পুরস্কার। কোনো খাবার বেজাল নেই আমার, ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যেহেতু ভালো সার্ভিস দিতে পারি আমি। এই যে অরিজিনাল সরিষার তেল, এই যে দেখেন। এই মাংসটার মধ্যে আমরা পানি ইউজ করি না, যা দেখতেছেন তাই। মাংসটা 1290 টাকা কেজি। পানি দিলে তো অনেক জায়গা তো কম দামে মাংস বিক্রি করে জোল পানি কিনে নিতেছেন আপনি 1200 টাকার উপরে কেজি। সেই পানিগুলি আপনি ফ্রি, পানিগুলি আপনি 700 টাকা কেজি কিনে নিচ্ছেন, কিন্তু আমার এখানে কোনো পানি ইউজ করা হয় না। ডাইরেক্ট অরিজিনাল যা কিছু আছে অরিজিনাল। এই মশলাটার মধ্যে, এই তেলটার মধ্যে মাংসটা ম্যারিনেট করা হবে, এটা রান্না করা হবে, সেটাই 1290 টাকা কেজি। দেখেন এই যে বিফ হান্ডির এই আবেশ হোটেলের বিফ হান্ডি কিন্তু সারা বাংলাদেশেই আছে। আমি 2 কেজিতে শুরু করছিলাম 20 সালে। তাহলে এই যে গরুর মাংসটা ফলো করেন। এই যে গরুর মাংসটা, এই যে দেখেন মাংসর সাইজ। এই 3 পিস মাংস দিব আপনাকে মাত্র 260 টাকা বর্তমান রেট। অত 1 তারিখ থেকে বাড়বে, যেহেতু মালের দাম একটু বাড়তি, 10 টাকা বাড়তে পারে। হ্যাঁ, কিন্তু এই যে সাইজ দেখছেন, অরিজিনাল গরুর মাংস। এই যে পানি ছাড়া মাংস 1290 টাকা কেজি নিতে পারেন, পাতিল 3000 টাকা। এই ডিসেম্বর মাসে 1290 টাকা কেজি চলতেছে বিফ হান্ডি। 1290 টাকা কেজি বর্তমান রেট, এই ডিসেম্বর মাস 25 সাল। এই বিজয় দিবস উপলক্ষে আমরা 1290 টাকা কেজি দিচ্ছি। আর এদেশের সবাইকে আমি অনুরোধ করি, হাদি ভাই যেহেতু কালকে মারা গেছেন, হাদি ভাইয়ের প্রতি আমার মারা যাওয়াতে অনেক কষ্ট লাগছে। ভালো মানুষ ছিলেন, এই দেশের বাংলাদেশ সত্যতা নিয়ে কাজ করতেন, সত্যর জয়ের কথা বলতেন সবসময়। তার জন্য সবাই দোয়া করবেন, অনুরোধ। তাকে যদি আল্লাহ শহীদের মর্যাদায় রাখেন। এই হাদি ভাইয়ের মতন সততা মানুষ আর দ্বিতীয় হাদি ভাই আসবে কিনা আমি আশা করি। ঘরে ঘরে হাদি ভাই সৃষ্টি হোক, আল্লাহ পাক সৃষ্টি করে দেন। ঘরে ঘরে যত হাদি ভাই থাকেন, এই দোয়াটা করি। এক হাদি ভাই গেছে, 20 হাদি ভাই যত জন্ম নেই। চেষ্টা করব আরও অফার দেওয়ার জন্য। কয়েকদিন আমরা সেল করব, লাভ করবো না ইনশাল্লাহ। আপনারা টেস্ট করার জন্য সুযোগ দিব ইনশাল্লাহ। আপনারা আসবেন। বসুন্ধরা যে কোনো ক্যাটারিংয়ের ব্যাপারে আমাদের সব ব্রাঞ্চের ক্যাটারিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু এটা মাথায় নিন ইনশাল্লাহ। আপনারা আসেন, দেখেন সব ব্রাঞ্চে আমাদের ক্যাটারিংয়ের ব্যবস্থা। আমি শেফ ছিলাম, শেফে বাবুর্চি কাজ করতাম আমি 30 বছরের বাবুর্চি। অনেকে তো দেখা বাবুর্চি তো মানে চাকরি করতেন বলতে চাকরি করেন নাই, অনেকে কুপি দূরে বলছে বাবুর্চি। ভালো, আমি তো আর কত মানুষের সার্ভিস দিব, কিন্তু ভালো কিছু খাওয়ার। 1996 থেকে আমি 10 টাকা রোজে কাজ করতাম। কাজ করতে করতে, রেস্টুরেন্টে কাজ করতে করতে 17 সালে আমি কাজ ছাড়লাম। স্যার আমি নিজে ছোটো আকারে একটা ব্যবসা দিলাম, আবেশ হোটেল রেস্টুরেন্টের নামে। আলহামদুলিল্লাহ আমার ছোটো আকার থেকে এখন 5টা-6টা ব্রাঞ্চ হয়েছে। আমি আল্লাহর কাছে এটাই বলি যে আমি যদি কোনো ভেজাল করি, আমাকে জিরো বানিয়ে দাও, আমাকে উপরে ওঠানোর দরকার নাই। আর যদি ভালো কিছু করি মানুষের জন্য, তাহলে আমাকে কিছু করার তৌফিক দান করো। 2 কেজি মাংস দিয়ে শুরু করছিলাম। হ্যাঁ, পরের দিন 4 কেজি, পরের দিন 6 কেজি, 8 কেজি, বাড়তে বাড়তে এই পর্যন্ত আসছে। একটা ছোট ব্রাঞ্চ দিয়ে শুরু করছিলাম, এরকম 4টা টেবিল দিয়ে, এই যে টেবিলের সাইজ। কিন্তু আল্লাহ পাক আপনারা তো জানেন কই নিয়ে পৌঁছাইছেন। এটা আমার